আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় দর্শক হল, আজকে আমি এন্ডা দিয়া কুরমা বানাইমু। বেশি নাই, সামান্য। আমার হাজবেন্ডে কইছেন খাইতা এন্ডা দিয়া কুরমা, চিকেন নাই, জাস্ট খালি এন্ডা দিয়া। তখন আমি পেঁয়াজ কাটলাম আমার কুরমার লাগিয়া। ওকে, তো দুইটা পেঁয়াজ আমি কাটলাম। এখন আমি ব্লেন্ডারও দিয়া ব্লেন্ডিং করবো পেঁয়াজরে, পানি ফুটা দিয়া। লাগানি একটু ডিফিকাল্ট হয়ে যায়। আগের পুরানা জিনিসও ভালো আছে, তামসা হয়ে গেছে। এখন আমি এন্ডা 4টা বয়েলও দিলাম। কুরমার লাগে বেটার হয়, বেদি তো বানাইলে বেশি কুক করা লাগে, সময় লাগে। ব্লেন্ড হইরা দিলে বালা। তো থুরা লবণ দিলাম, আমি পানি দিছি কেন। আর আমি বেশি দিন নাই, আমি 4টা ডিম দিয়া খুরমা বানাইমু। আর 3টা বা 4টা ডিম দিয়া আমি করমু এন্ডার ভর্তা বানাইমু। পানি আর ফুটা দেওয়া লাগবো। ফুলাব রাইস রান্নাম, সাদা ফুলাব, জাস্ট খালি ফুলাব, সাদা ফুলাব। কোনটা দিতাম ফিজ দিতা কোনটাও নাই। তোর বাপে খাইতা সাদা ফুলাব। ওইগুলো তো রাখলাম আমি। এন্ডা বয়েল হোক আস্তে আস্তে, গুইরে রাখিলাই বই দি। পেঁয়াজ আরও তৈছি কেন, ওই দেখছিল আপনারা আমি পানি দিয়া পেঁয়াজরে আমি বালাইলে ব্লেন্ড করছি। এখন আমি ওই তো চাকনির মাঝে ডালি লিছি। সামান্য ঠান্ডা পানি দিয়ে আমি দইমু পেঁয়াজটারে। দেওয়ার কারণ হইল আপনারা খাইতে পারেন আপা পেঁয়াজ ইলান ব্লেন্ড করে দইলা। এখানে পেঁয়াজ আমার কাছে লাগে, এই দেশের পেঁয়াজ ইলাহান ব্লেন্ড করলে নানি একটু তিত্তা তিত্তা লাগে। ওই জন্য মানে কেরালার তিত্তা ওলাখান আমার কাছে আমি আমার টেস্টের মাঝে লাগে। এর লাগে আমি দইয়ে দিলে এলে আর তিত্তা থাকে না। তো এর লাগে সামান্য আমি দইয়ে দিলে আর ওই তো পানি জোরের। এখন আমি পেঁয়াজ ফোলরাম, থোড়া পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা বানাইমু, পেঁয়াজ বেরেস্তা। আর সামান্য পেঁয়াজ আমার ফুলাবে লাগে, একটু পাতলা করিয়া ফোলরাম আসি। দা দিও ফোলরাম, কারণ চাকু তেমনি একটা দান নাই, চাকু দিতে ফোলাও যায় না বেটা। সাপ করতাম শুনানো, সাপনার তো গেছে কি যো তোমরা রেস্টুরেন্টও নাইফ দিয়ে করা যায় না। এক নাইফে আর এক নাইফে হিলা খানো তো না যায় কি 2 মিনিট বাদে। দাও বলা বাঙ্গাল 2 মিনিট নাই, বাক্কা সময় লাগে যাই 2 মিনিট কিলা। দাদি দাদি খারা খারা হয়ে যায়, খারাপ না, বোয়া লাগে আর কি, বোয়া লাগে। ফাও দুঃখ মিলে বইতে বইতে ভালো লাগে দাদি ভোলা। চোখ জ্বলেননি তোর? কুরমা হাসনি এন্ডার কুরমা খাইতে না, খালি তোর বাপে খাইবা। এন্ডার দিয়ে বর্তা বানাই রান্না চাটনি, এন্ডার চাটনি খাইবে না। উমাই গু শেষ। তো পেঁয়াজ ফুলছিলাম, এখন আমি বেরেস্তার লাগি সামান্য পেঁয়াজ আমার চিপস ফ্রায়ার দিলাম। এটা চিপস ফ্রায়ার গরম হয়ে গেছে অলরেডি। তো প্রিয় দর্শক হল, এখন হান্ডি বই দিলাম। আমার ফুলাব রাইস ওখানে বই দিমু, সাদা ফুলাব রান্না মাছকে ঘি দিলাম, সামান্য তেল দিমু। তেল গেলো খাই, সামান্য তেল দিলাম। আর এখানে ওই দেখো গরম মশলা লইয়া তুইছি আমি, তেজপাতা আর স্টার এলাচি 2-3টা দিলাম। আর এখানে ওই দো লং আর এলাইচ 4টা। আর এখানটা আমি জহিরা বাদে দিমু। এটা হইল গিয়ে হারি মেজ নাই, এটা হইল গিয়ে হারি নাট কিতা সামথিং বলি, নাট মেগো ওটাও তো দিলে ইলা মিক্সিন। আর এখন দিমু পেঁয়াজ, ওই দেখো পেঁয়াজ, বিসমিল্লাহ। তো আমার পেঁয়াজ বেরেস্ত হয়ে গেছে না, এন্ডা ওয়েরো ওকে, এইটা হয়ে গেছে। এটা তেল জরক আর এই সাইডে দিই, কারণ বেশি সময় লাগবো, একলগে বই দিলে পারলা। এই সাইডে দিয়ে আমি বয়রাম আমার কুরমার জিনিস, মানে পেঁয়াজটাই জোতা দিলাম আর কি। কুরমার লাগি ফান বই লিছি, বেশি নাই, সামান্য কুরমা রান্নাম, সামান্য তেল দিলাম। আর দিমু পেঁয়াজ, ওই দেখো পেঁয়াজ যেন তৈছিলাম, ও পেঁয়াজ ডালি লিমু কোনো। আর দিলাম ওই দেখো সেম গরম মশলা আমি তৈছি ওখানো, তেজপাতা, এলাইচ আর ওই লগিয়া হারি লং। আর এক ডালচিনি দিমু সামান্য, ডালচিনি কিতা করলাম 1 পিস দিলাম ডালচিনি অন্য। আর অন্য দিলাম সামান্য রাইসও,
রাইসও রাঁধছিনি দিলাম পাক্কা বড় কেন সামান্য দিছি সামান্য গার্লিক ভাঙ্গিলাই ওটা লারা দে অনবেটা দূর দূরই ডাকে অন চেঁচিলাই ওই দেখো আদা রসুন আদা দিলাম 1 টেবিল স্পুন হইব আমার আদ দি হইরা দিলাইছি আর রসুন 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 আইসক্রিম নাই রসুন দিলাম 2টা এইটা হইল গেজর লাগিয়ে কি ফুলাবের লাগি আর সামান্য আদা আমি 1 টিস্পুন থেকে আরও কম হইব আদা দিলাম আমার কিতাত কুরমা কুরমা তার রসুন দিতাম না কারণ এন্ডা হালি আর কিছু নাই লাগি রসুন দিলাম না আর মাঝে আমরা এন্ডার মাঝে রসুন দিয়ে খাইও না বাট আমি খাই না আর তো যদি খাইয়া তখন জানি না বাট আমি খাই না স্বাদ মতো লবণ ওই দেখো হয়টা কেশুনাট খাইতে হইরা তুইছিলাম আর 10টা কেশুনাট আমার কুরমার লাগি আমি রেডি করলাম এগুলো চেষ্টা দিলেই দুধ আছে নিস আমি হ্যাঁ খাইলি রইল না দেখলাম সারা খাইছস নি দুধ আনতেই দোকান থাকি এবার দুধ চারা কুরমা বানাই মুখিলা খান এর মাঝে জো নাই ক্রিমও নাই আমার কাছে ক্রিম আনি ছোটো একটা সিঙ্গল ক্রিম ডাবল ক্রিম খাম নাই ওই ডাবল আনিলাইস নাইলে ডাবল খারাপ নাই তোর বাপে খাইবা যদিয়া আম দিয়া আর কিতা দিয়া তো এখন আমি লবণ দিলাম পোলাবের মাঝে আর লাগলে দিব কি ওকে তুই গিয়া দুধ লইয়া গিয়া একটা ডিমও হয়ে গেছে সেও ডিম খোন সেও এন্ডা খোন আমি দুইটাও খই এন্ডাও খই ডিমও খই বইদা হই না কিন্তু বইদা কোনোদিনও হয়েছি না পেঁয়াজের মাঝে সামান্য গরম পানি দিলাম এটা লাল হয়ে গেছে আমি চাউল দিলাম সাইরা আধা ঘন্টা আমি চাউল ভিজিয়ে রাখছিলাম বিসমিল্লাহ 3-4 মিনিট আমি চাউলটা বাজমু এর বাদে গরম পানি দিব ফিজ টিজ দিতা দিলে আমার হাজবেন্ডে আর পছন্দ করেন না টান লাগি রান্দা হইল আজকে তাই খাইতাও তা জানে চাইছে তাবা সিম্বা খাইছো নি তুমি খানি আইছো নি হ্যাঁ টাইম জানি না কিতা ওকে মশলা দিবার টাইম হয়ে গেছে বাক্কা সময় ধরে এটার পেঁয়াজরে বাজাবাজি করছি আরও পানি দিয়েও বাজলাম যে পেঁয়াজের খাসা স্মেল যাইবার লাগি গন্ধ যাইবার লাগি আর কি তো এখন আমি দিলাম জিরা পাউডার দিলাম 1/2 টিস্পুন বেশি কুচু দিলাম না আর 1/2 টিস্পুন আমি দিলাম কারি পাউডার আর দিমু আমি ধনিয়া পাউডার আর কিচ্ছু দিতাম না ধনিয়া পাউডার কিতা করলাম দেখি তাকি 1 টিস্পুন আমি ধনিয়া পাউডার দিলাম শেষ আই থিঙ্ক মশলা দিয়ে আমার শেষ করে লিছি আর কোনো জাতের মশলা যাইতো না এটার মাঝে কুরমার মাঝে তেমনি কুরমা সাদা থাকে তেমনি একটা মশলা যায় না তো 3 থেকে 4 মিনিট আমি কষাইমু মশলাটারে এর বাদে দুধ দিতা দিমু জাল দিয়া খবর কিতা বাজরাম বালাইলাই তবে এনো আমি নিতাম হইব গরম এটা সো প্রিয় দর্শক হল আমি 2 কাপ চাউল দিছি 2 কাপ চাউলের মাঝে মনে করো 2.5 কাপ পানি দেওয়া লাগে 2.5 কাপ সো কোনো চাউল আছে যে আর কম টানে পানি সেই হিসাবে দেওয়া লাগে চাউলের পানির পরিমাণ নাইনি সব চাউলও খেয়েও দিতে পারতা নাই আন্দাজ করে দেওয়া লাগে যে কোনো চাউল আছে যে পানি টানে বেশি আর কোনো চাউল আছে পানি টানে কম নরম হয়ে যায় কম বেশ হয়ে যায় সেও এক্সাক্টলি মেজারমেন্ট মানে দেওয়া সম্ভব হইতো না স্পেশালি আমি তো এক্সাক্টলি মেজারমেন্ট আমি দিতাম পারতাম না কারণ আপনাদের ঘরে কিন্তু চাউলের ব্র্যান্ড ডিফারেন্ট থাকবো এটা হইল গিয়ে হারি দাওয়াত বাসমতি রাইস এগুলোর মাঝে পানি কতটুক যায় আমি জানি পানি দিচ্ছি গরম পানি মশলা জ্বলি দিব গরম অন্য 2টা কাঁচামরিচ দিলাই অন্য বেশি নাই 2-3টা অন্য দেই কয়টা কুরমাত আর অন্য দেই কয়টা সো এগুলো তখন আমি বাগার দিমু কিলান খবর কিতা এখন বাগার দিয়া রাখি লিমু সো এগুলো আগুন কমাইয়া অন্য রাখি লিছি এখন আমি বাগার একটা দিমু ঘি দিয়া আগে তো আমি ঘি দিছি না বিসমিল্লাহ তো বাফাইতে আল্লাহ চামচ বেশ হয়ে গেছে বা তো বাফাইতে হয়ে যাব হ্যাঁ ইনশাল্লাহ তো ও লইছি ঘি আমি মনে করো 2 টেবিল স্পুন
আর এখানে 4 চামচে ফুল 1 চামচ জিরা লইছি আস্তা জিরা তো জিরা দিয়ে হারি বাগার দিলাম কারণ জিরা নর্মালি আমি দিলাই ফয়লা হনো যত পেঁয়াজের লগে যদি কেউ বুলি যান দিতা তে বাদে ওলাখান বাগার দিয়া জিরা আস্তা জিরা যারা কি পছন্দ করেন কি তার মাঝে জিরা খাওয়া আখনির মাঝে খো আর ফুলাবের মাঝে খো দেওয়া যাইব ওলাখান দেওয়া যায় এ জিরার একটা বাগারের জিরার একটা গেরান আছে নানি সো আর 10টা কিতা ইতা খেসুনাট আমার খুরমার মাঝে দিলাম ফাটা দি ফিসিলিছি মানে ফাটা দি নাই এটা দিয়ে চেঁচিলিছি আমি বুঝছি নি দর্শক হল খেসুনাট দিলাইলাম এখন আমি দুধ দিলাম খুরমার মাঝে 1 কাপ দুধ দর্শক ওই দেখো বাগার আমার দিলাইলাম ওটাত বিসমিল্লাহ গির বাগার এখানেও চাইলে মানে আদা রসুনও দেওয়া যায় আদা রসুন দিয়া যেখানে আমরা রেস্টুরেন্টও রান্ধি আদা রসুন ওখানটা অনো বাগার দিয়েও বাদে সারা যায় কত স্টাইলে রান্ধা যায় হিসাব ছাড়া আমি সকল স্টাইলে রান্ধি বাগার শেষ এখন আমি বেরেস্তা দিমু পেঁয়াজের বেরেস্তা ওই দেখো বানাই থইছিলাম ফ্রেশ পেঁয়াজ দিয়া বেরেস্তা আমার সাদা ফুলাপ ওখানেও রেডি হয়ে যাব চাউলও ফুটি যায় 2 থেকে 3 মিনিট লাগবো দমও আছে বর্তমানে লবণ কম হয়েছে এগুলো আমি এন্ডার ভর্তা বানাইমু এন্ডার ভর্তার লাগে মরিচ 4টা এরকম নাই ডিমরে আমি ওলান কাটি এই যে ওলান কাটি দিলাম মশলা হামাইতো হামাইতো দিলাইরাম একটা করে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিলাম মিঠার মাঝে ক্রিম কয় সামান্য ক্রিমও দিমু থ্যাংক ইউ স্বামী ডবল নেই ক্রিম সো আমি সামান্য ক্রিম দিলাম এটার মাঝে ক্রিম দি কেলা খাইলি পার মনে হয় খাইমু না ম্যাঙ্গো দি খাইতা তোর বাপে দিয়ে আল্লাহ আমার জন্য জ্বলি যাবে মোরসের ডেটা ফুটিয়া ওইটা আরাম নাই বেদি ওই গেছে এন্ডা চাটনি বানাইতাম একটা পেঁয়াজ দিলাম মিডিয়াম সাইজের এই দেখা কুরমা রেডি হয়ে গেছে ঘি তো মেল্ট হয়েছে না রে পুত ঘিও মেল্ট হয়েছে না তো সামান্য আমি পিওর ঘি দিলাম এন্ডার মাঝে এল্লা মেল্ট হইলে বেটার হইল না ঘি খানিটা মেল্ট হয়েছে না আচ্ছা যাওয়ার সুবিধা নাই লাইরাম বেরেস্তা উফরে কত সুন্দর একবারে কুরমা হয়েছে ভেরি নাইস ঘিও মেল্ট হয়ে গেছে লবণ দিছি দিয়েছে মাখাইম বালাইলে মরিচ খুললে দেছে মরে সরিষার তেলটা খুললে দে সরিষার তেল বেশ করে দিলাম সরিষার তেলে আলাদা একটা মজাও করিলাই ওটাত লাগাইয়া ক্রাশ করে দিলাই আদি বাংতাম না গুড় দিয়া একটু মেসি হয়ে যার অসুবিধা নাই বাংছি নি বেটা ডিম না আরবার সেই মইতে দিলাইছিলাম সেই লান দিলাম পয়লা এর বাদে আরবার ও গিয়া হয়েছে ডিম ভাঙ্গা আগে কিলাখান করে লিছিলাম ওলান দিয়া আরবার ওলান শেষ দৈন্য হাতা নাই রে পুত্রে দৈন্য হাতা হইলে নাই ছিল দৈন্য হাতা এটা নষ্ট হয়ে গেছে ফাজলে মজা হইতে নাই পুরো আমার খাইলে ওলান সামান্য তো প্রিয় দর্শক হল আর দেখো আপনার তোর লাগে খানির টাইমে ইনশাআল্লাহ খুরমা আর মানে চাটনি আর তো ফুলাব বানাইছি ফুলাবের আগুন মারি লিছি আমি ওই গেছে ফুলাব সাদা ফুলাব সাদা ফুলাব বানাইছি কোনো ভেজিটেবল দিছি না ওকে কোনো ভেজিটেবল দিছি না জাস্ট প্লেন ফুলাব আর তোমার লাগে ডিম দিয়া ওই খুরমা বানাইছি এন্ডা খুরমা কাঁচামরিচ আছে লইয়া খাইও ওটার মাঝে এক্সট্রা সস দিছি সাদা ফুলাব দেখছি মজা হয়েছে খাইমো আমি তোরা আছে মিঠা হারি তো নাই বিসমিল্লাহ খাইতে খাই আসছে গুস্তি খাইছে গুস্ত খুরমা লইলাই খুরমার সস লইনো যো আছে মরিচ খাইয়া দেই খিলা লইছে আর হইতো না তো মুত্তাকিনের যো দেখরাম বইয়া জিকলির পয়েন্ট কিতা লাগাইছে টিভির দেখরাম বইয়া কিতা থা বাতের বুলটাই না দাম মুরে খাইতে আমি চাটনি দিই এন্ডার চাটনি মজা হয়েছে তো মনে হচ্ছে চিকেন উকিন নাই ফেলে এবার নাই মজা হইব নি মানে আমি পয়লাবার রাঁধছি আমি রাঁধছি না খালি এন্ডা দিয়ে রাঁধছি না চিকেন দে চিকেনের লগে এন্ডা দেই উইক না বেমার আসলা যেন সময় খাইছো তো না খাইতে আল্লাহ না বেমারের সময় রান্না বাতো খাইছো না আবার ডাইল যাবো ভাই আর যারা মাছ খানো হো শুনা আবার দিকে হামাই যাও নাকি তাহা আমি শুনলাম মনে করছি না তো মজা হইব রে পাক্কা মজা হয়েছিস আমি
ভেরি টেস্টি ভেরি টেস্টি তোমার মুখ আমিও কথা মজা লাগে তোমার বিবার হলে কইছেন বলে যে তোমার মুখ মজা আছে মুখ মজা আছে আলহামদুলিল্লাহ জেলানে আপনার দেখুন না নেমে খাই আসলে কিন্তু কত খানি খাই না আমি এটাইতে বেশি খাই এটাই বলে বেশি খাই যা আপনারা দেখুন এটাই বেশি খাই কইরা আর আমি অবস্থা আসলে খাই না অতটা কেউ কেউ দুষ খাই টেবুল আর বার জায়গা টানতাম বনো বুঝছি নি ভাত খাওয়া যায় না বুঝা খারে সবচেয়ে বড় ছোট যদি আর চুরির ধরো কইব সুর নাই তারে কোটর তুলো নিয়া হ্যাঁ জিগার করে যদি চুরি করে তুমি কইব না ভাই তুমি খাও কি এখন তুমি কইবাই না কিতা স্পেশালি ভিডিওত কইবাই না কিতা বলে না আমি খাইও না না খাই ঠিক আছে এখন না করেন না মানে ই জেলা রাক্ষস মনে করেন আপনারা ইউ তো রাক্ষস নাই আরো বড় ভাই যেন আপনারা মনে করেন এটাই বড় লবণ সমস্যা চাটনি মজই সরিষার তেল দিয়ে বানাইছে যখন তোমার বিবার হলে কইবা মজা হইছে কইরাই বেশি গুতো বানানি তার আর দেখাইছো না দেখাইছি তো দেখাইছো ওটাও দেখাইছি চাটনি জেলান বানাই নোলান দেখাইছো আর আমার এক বিউয়ারে কইসলা নাইল্লা ভাতা বিরানের রেসিপি দিতাম তো দর্শক নাইল্লা ভাতা বিরানের রেসিপি তো আমার দেওয়া সম্ভব নাই এটার রেসিপি কি তারবার আমি তেল দিছি শুকনা মরিচ দিছি সরি তেল দিছি পয়লা পিঁয়াজ দিছি ও যে ভিডিওটা কি আপনি কমেন্ট করছেন ও ভিডিও দেখুন যেন তেল দিয়া আমি পিঁয়াজ দিছি পিঁয়াজ রে তুরা বাজ্যা একটু লাল হইরা এর বাদে আমি নাইল্লা ভাতারে দইয়া সিফিয়া এর বাদে নাইল্লা ভাতারে বাচ্ছি পিঁয়াজের লগে আর মরিচ আমি নর্মালি আগে বাজিলাই বাট এই দিনকো আমি মরিচ কিতা করছি বুলি গেছি মরিচ দিতাম শুকনা মরিচ বাদে আমি দিছি মরিচ বাজাত জহইরা হারি খর হইবার লাগে দাসিটার যারা লবণ লাগে আর কিচ্ছু না না তো দেখাইছি আমি ওটাত আছে যে ভিডিওটা কি কমেন্ট করছেন আফা একজনে ও ভিডিওটো আছে জানি না ওই আচ্ছা দেখাইব না আলু আজি আর দিন ফিলাহান বানাই ভাই বোন বাগনা বাগনি ছাসা বাতি যা আসো আমি কিন্তু কোনটা শিখতাম চাই না খালি খাইতাম তুমি তো জানাও আছে তোমার হিতা হিতা আমি শিখতাম চাই না আমি একটা বুক বানানোর চেষ্টা করবো আমি কুক বুক রেসিপি বুক মানে আমি রেডি করে আমার ফুয়া চাইমে কারণ আপনারা জানেন তো আমিও তো স্মার্ট নাই অত ইন্টেলিজেন্ট নাই আমার ফুয়া যে করবো মানে কেউ জানতে চাইলে লিংক দিবা পারলে ফাইবাত মানে ওয়েটিং লিস্ট এড করা হইব যে সময় লই যাব মানে বানাই লই যাব পাবলিশ হই যাব ও সময় ডাইরেক্ট ছাড়া হইব ভেরি টেস্টি খালি সস খাইয়া দেখ পুরা গুস্তি ভাত খাইলা বেরির গুস চিকেন কুরমা যে চিকেন আছে আমার কাছে তোর বাপের জানে চাইছে এটা লাগি বানাইছে আজকে এটা ও জানে চাইছে তোর বাপের গোয়িং ব্যাক টু ইয়োর রেসিপি বুক আমি তো লেখাপড়া জানি না আমি খালি খাইতাম পারবো তুমি যেসব রেসিপি বুক বানাও আমি খাইলে খাইতে পারি রেসিপি বুক দিলে কি তবে জানি যারা যারা রান্না জানুন না কেউ কেউ আছে একবারে রান্না জানুন না তারা লাগি যে এমাউন্ট আমি কতখান কিতা দিছি না দিছি এবারে এক্সাম দেওয়ার চেষ্টা করবো রেসিপি যে আখনি গিলাখান বানাইতাম আখনির মাঝে কতটুক চাউলের মাঝে কতটুক পানি যাইব সামান্য একটু কম বেশ হইব জানা শুনার চাউল হলে ডিফারেন্ট বহুত মানুষ আছেন বাজিও বানাইতে পারেন না ডিম বিরান করতে পারেন না তুমি আমার লাখান মঞ্চ লাগি একটা কুক বানাই দিও যে আনা পড়িয়া বানাই দিতে আনা হইরা তো মুখ দি হইয়া লাগে তো এটা তো অলরেডি আমার আছে অলরেডি ওটা ঠিক আছে ওগু আমি বালা ভাই লেখাপড়া জানি না ভাই কিতা আমি গরিব মানুষ না কেউ আছে যে ভিডিও দেখতে হারি ভুলি যায় না কেউ আসইন ভুলি যায় না বুক হইলে কি তৈব জানো নি মনে করবো তা জানবা যে মানে কতটুক কিতা আমি কোন কতটুকু আইটেমের মাঝে আধা কেজি চিকেনের মাঝে আমার কতক্ষণ মশলা গেছে কতটুক পানি গেছে কতটুকু স্পাইস গেছে মানে ও কাইন্ড অফ জিনিস আলহামদুলিল্লাহ আমার জানা চাইছিল আমি খাই দিছি আমি আর খাইলাম না তো কুকবুকের আইডিয়া কিন্তু আমার স্বামীর মামা তো বালা রেসিপি রান্তা মানুষের তোরা যদি ধর কুকবুক বানাইয়া রেসিপির আইডিয়াটা দিতে পারো লেখিয়া অন্যজনের লাগে যারা মানে জানে না এটা আমার ফুয়ার আইডিয়া আমার ফুয়ার তো আপনারা কমেন্টও জানাইবা যে এই আইডিয়াটা কিলা হইছে তুমি খাও আমার শেষ আমি শেষ আমি শেষ না মানে আমার খালি শেষ আমারও এন্ডা একটা হইলাই নিতে দুইটা গো আমি হইলাম একটা এন্ডা আছে ওটা ডিম হইছে না এন্ডা একটা ডিম একটা ওসো মানু এন্ডার নাম ডিমের নাম এন্ডা বইদা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক খানি খাইলাম আলহামদুলিল্লাহ এন্ডার খুরমা আসলে মজা হয়েছে খুব ভালো লাগছে আর এন্ডার ভর্তা তো আর এমনিও মজা আছে মজা লাগে খাইতে বেশ করে দিয়া সরিষার তেল দিয়া সো আজকের ভিডিও কিলাখান হয়েছে আপনারা কমেন্টও জানাইবা আর মানে কত ভুল ত্রুটি হয়ে যায় না জানি না আপনারা সুন্দর চোখে দেখে নিবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা।